অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে দেশে তত নতুন নতুন সংকট তৈরি হবে। কাজে আমাদের পরিষ্কার আহ্বান, পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন, আর যদি আরো সময়ের প্রয়োজন হয় এখনো সময় আছে। গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে সর্বদলীয় কিংবা জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। সেই ক্ষেত্রে কোন দল আসলো কি গেল সেইটা আপনাদের দেখার বিষয় না। আপনারা পাবলিকলি কল করেন, সরকার করতে চান, সকলকে নিয়ে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান। শুধুমাত্র গুটি কয়েক ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে? বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমস্ত মত পথের ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ এখানে শরিক হয়েছিল, আন্দোলন নেমেছিল। আপনি যদি সুনির্দিষ্টভাবে কতিপয় ছাত্র নেতাকে দল গঠনে উৎসাহিত দেন, তাদেরকে সহযোগিতা করেন, বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে? এটিকে একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে, এটিকে একটা নিরপেক্ষ সরকারের অবস্থান হতে পারে? তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। শ্রমিক অধিকার পরিষদের আজকের এই কাউন্সিলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শ্রমিক অধিকার পরিষদ এই 5ই আগস্টের পরেও ওই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন ইউনিয়নের দখলদার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, ফ্যাসিবাদের আমলে রক্ত ঝরিয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের রক্ত বড় মূল্যবান, আপনারা রক্ত ঝরিয়েছেন বিধায় আজকে ফ্যাসিবাদ লেজ গুটিয়ে পালিয়েছে। এই অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, লুটেরা, দুর্বৃত্তদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, সেই লড়াই জারি রাখতে হবে। ব্যক্তির পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, মালিক সমিতি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এগুলো দখল করেছে।